ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কিছু ইবাদত আছে যেগুলা শরীরের সাথে সম্পৃক্ত, শারীরিক ইবাদত। এই ইবাদতগুলাকে বলা হয় ইবাদাতে বাদানিয়া। আর কিছু ইবাদত আছে যেটা মালের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত দেওয়া, হজ পালন করা, গরিব মিসকিন অসহায়কে সহায়তা করা, সদকা করা। এই ইবাদতগুলাকে বলা হয় ইবাদাতে মালিয়া বা অর্থনৈতিক ইবাদত। বলেন তো, পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা আছে, মালি ইবাদত করার সামর্থ্য সবার কি আছে? আর্থিকভাবে ইবাদত করার সামর্থ্য কি সবার আছে? এজন্য নামাজ ফরজ সবার উপরে, রোজা ফরজ সবার উপরে, হজ কি সবার উপরে ফরজ, কোরবানি কি সবার উপরে ওয়াজিব, যাকাত কি সবার উপরে ফরজ। তাহলে কিছু ইবাদত আছে যেটা শরীরের সাথে সম্পৃক্ত, শারীরিক ইবাদত। কিছু ইবাদত আছে যেটা মালের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। এটা হলো মালি ইবাদত, এটা হলো আর্থিক ইবাদত। এখন হজের মৌসুম আসলে আল্লাহর দিওয়ানা বান্দারা যারা হজ করতে যান, তাদের জন্য তাদেরকে দেখে দেখে আমাদের আফসোস লাগে যে হায় রে, যদি আমারও অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, আমারও যদি সামর্থ্য থাকতো, আল্লাহর ওই দিওয়ানা বান্দাদের মতো আমিও তো আল্লাহ আপনার দুয়ারে হাজির হইতাম, আপনার দরবারে উপস্থিত হইতাম। ঠিক কিনা বলেন? এই অনুরাগ, এই অনুভূতি, এই ইচ্ছা আমাদের জাগে কি জাগে না? পাশের বাড়ির একজন কোরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্যই করে, তো আল্লাহর কাছে বলতে মন চায়, আল্লাহ যদি আমারও সামর্থ্য থাকতো তাহলে আমিও আপনার সন্তুষ্টির জন্য কোরবানি দিতাম। একজন দান সৎকা করে, যাকাত আদায় করে, আমার দেখেও একজন ইমানদার হিসাবে এই অনুভূতি থাকা দরকার যে আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমিও এই ইবাদত করতাম, যাকাত আদায় করতাম, মানুষকে সহায়তা করতাম। এই অনুরাগ, এই অনুভূতি একজন ইমানদার হিসাবে থাকার প্রয়োজন আছে না নাই? এই অনুভূতি থাকা, এই ইচ্ছা থাকা, এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহর পক্ষ থেকে কি অনেক বড় নিয়ামত। একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার, আবদিন রাযাকাহুল্লাহু মালা ওয়া ইলমা। 1 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, ধর্মীয় জ্ঞান, ধর্মের বুঝও তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্পদও আছে, ধর্মীয় বুঝও কি আছে। এবার নবী বলেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। এই বান্দার যেহেতু ধর্মীয় জ্ঞান আছে, ধর্মীয় বুঝ আছে, এই বান্দা তার সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করে না। এই বান্দা তার রবকে ভয় করে চলে। সম্পদ কিভাবে অর্জন করবে, সম্পদ কিভাবে ব্যয় করবে, কোথায় দান করবে, কোথায় দান করবে না, ভয় করে একমাত্র কাকে বলেন? আল্লাহকে। নবী বলেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই বান্দা তার রবকে ভয় করে চলে। ওয়াসিলু বিহি রহিমা। এই বান্দা সম্পদের মাধ্যমে আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সম্পদের মাধ্যমে আল্লাহর বন্ধন, আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ায়ালামু ফীহি লিল্লাহি হাক্কা। সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা জানে এবং সেটা যথাযথভাবে মানে। সম্পদের মধ্যে কি হক আছে? সম্পদের যাকাত দিতে হবে। সম্পদের মধ্যে আল্লাহর হক আছে, যদি সামর্থ্য থাকে হজ করতে হবে। সম্পদের মধ্যে আল্লাহর কি হক আছে? সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হবে। সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী আশেপাশে অসহায় মানুষের সহায়তা করতে হবে। এটা হলো আল্লাহর হক। এই হলো 1 নাম্বার ক্যাটাগরির মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমা।
ওয়ালাম ইয়ারযুকুহু মালা। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধর্মীয় বুঝ দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই। সম্পদ নাই কিন্তু কি আছে? ধর্মের বুঝ আছে, ধর্মীয় জ্ঞান আছে। ওয়া হুয়া সাদিকুন নিয়া, এই লোকটার নিয়তটা বড় ভালো। নিয়ত কি? খুব ভালো। ইয়াকুলু লাউ আন্না লি মালা, আফসোস করে বলে হায় রে আমার যদি সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলান, আল্লাহর ওই দিওয়ানা বান্দা সম্পদ ব্যয় কইরা যত ইবাদত করে আমিও তার মতোই ইবাদত করতাম। সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ত, এই যে মনের একটা অনুরাগ, নবী বলেন ফাহুয়া বিনিয়াতিহি, তার সঙ্গে তার নিয়ত অনুযায়ী আচরণ করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আরো স্পষ্ট করে বলেন ফাজরুহুমা সাওয়া, সম্পদ ব্যয় করে প্রথম শ্রেণীর ব্যক্তি যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, এই বান্দা শুধু নিয়ত করার কারণে ওই ব্যক্তির সমতুল্য সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমজন সম্পদ ব্যয় কইরা যেই পরিমাণ সওয়াবের মালিক, দ্বিতীয়জন সম্পদ ব্যয় করতে পারে নাই, শুধু নিয়ত ছিল মনে মনে যে আল্লাহ আমাকেও যদি আপনি সম্পদ দিতেন, আপনার ওই দিওয়ানা বান্দা আপনার সন্তুষ্টির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আপনার সন্তুষ্টির জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছে, লক্ষ কোটি টাকা ব্যয় করে প্রথমজন ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি শুধু নিয়ত করার কারণে ওই পরিমাণ সওয়াব অধিকারী হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকজন মানুষ, নবী বলেন ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকুহু ইলমা। 3 নাম্বার হলো আল্লাহ যাকে সম্পদ দান করেছেন কিন্তু ধর্মীয় জ্ঞান দান করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ আছে কিন্তু কি নাই? ধর্মীয় জ্ঞান নাই, ধর্মের বুঝ নাই। এই সম্পদ তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী বলেন ফাহুয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, এই বান্দা সম্পদ ব্যয় করার ব্যাপারে তার রবকে ভয় করে না। ওহুয়া ইয়াখবিতু ফী মালিহি বিগাইরি ইলমিন, ধর্মীয় অনুশাসন ব্যতীত সম্পদ যেভাবে চায় সেভাবে ব্যয় করে, সম্পদ যেভাবে চায় সেভাবে উপার্জন করে। ঠিক কিনা বলেন? ধর্মীয় বুঝ যদি না থাকে, সম্পদ যেভাবে আসুক, এটা কি ঘুষের টাকা না সুদের টাকা না ইন্টারেস্ট নামে ভিআইপি কোনো টাকা নাকি কোনো অবৈধ টাকা, এটা কোনো খেয়াল করবে না, পকেট ভরলে হয়েছে। ঠিক কিনা বলেন? আবার ব্যয় করার ব্যাপারেও আল্লাহর কোনো অনুশাসন মানবে না। এলাকায় যাত্রা গান হচ্ছে, কয় কর যা করার, 10,000 আমি একাই দিব। বলেন নাউজুবিল্লাহ। মাহফিলের চান্দা চাইতে গেলে একদম খুচরা, সব চাইতে ছোট যেটা ওইটা দেয়। আছে না নাই? সবাই একরকম না, কিছু এমন। নবী বলেন ফাহুয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে না। ওয়ালা ইয়াসিলু বিহি রাহিমা, এই সম্পদের মাধ্যমে সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না। ঠিক কিনা বলেন? ধর্মীয় বুঝ নাই। কুরবানির সময় আসলে বিশাল বড় দানবীর স্বাস্থ্য হবে, বিশাল বড় হাজী সাহেব, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে প্রকাশ করতে হবে নিজেকে, এলাকায় সবচাইতে আধিপত্য বিস্তার করতে হবে। 5টা গরু কোরবানি দিয়ে মানুষের মধ্যে বিলায়, ওদিক দিয়ে আপন বোনের কোনো খোঁজখবর নাই। ঠিক কিনা বলেন? নবী বলেন ফাহুয়া লা ইয়াসিলু বিহি রাহিমা, আত্মীয়তার বন্ধন রক্ষা করে না। ওয়ালা ইয়ালামু ফীহি লিল্লাহি হাক্কা, এই সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা সে জানতেও চায় না, মানতেও চায় না। আছে না নাই? অনেক হাজী সাহেব, অনেক শিল্পপতি এমন আছে যারা হিসাব করতে গেলে 1 বছরে তার সম্পদে যাকাত আসে কয়েক কোটি টাকা। আছে না নাই? এই যাকাত দেওয়ার ভয়ে আল্লাহ মাফ করুক উমরা করতে চলে যায় সপরিবারে। আছে না নাই? হ্যাঁ, 100 কাপড় কিনা গরিব অসহায় মিসকিনকে বিলায়া দেয়, আর সমাজে দেখায় আমি তো যাকাত দিতেছি। এটা আদৌ যাকাত দেওয়া? যাকাত দিতে হবে
পাই টু পাই হিসাব করে। নবী বলেন যেহেতু ধর্মীয় জ্ঞান নাই, শুধু সম্পদ আছে, এই ব্যক্তি সে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে না, সম্পদে আল্লাহর কি হক আছে জানতেও চায় না, মানতেও চায় না। নবী বলেন ফাহাদা বিআখবাসিল মানাজিল, আসমানের নিচে জমিনের উপরে এই লোকটা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ, সবচাইতে ঘৃণিত ব্যক্তি। এই 3 নাম্বার শ্রেণী। 4 নাম্বার ব্যক্তিকে নবী বলেন ওয়া আবদিন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদও দেন নাই, ধর্মীয় জ্ঞানও দেন নাই, দুনিয়াও নাই আখেরাতও নাই। দুনিয়াও নাই, সম্পদও নাই, আবার কি নাই, ধর্মীয় জ্ঞানও নাই। এখন সে কি বলে দেখেন, ইয়াকুলু লাউ আন্না লি মালা, যদি আমার সম্পদ থাকতো লা আমিলতু বিআমালি ফুলান। এই 3 নাম্বার ব্যক্তি আকাম কুকাম যেভাবে করে বেড়ায় আমিও সেভাবে করে বেড়াইতাম। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো সম্পদও নাই, ধর্মীয় বুঝও নাই, আবার নিয়ত বড় খারাপ। বলে যদি আমার সম্পদ থাকতো, কিসের যাত্রা গান আয়োজন করছে আমার পাশের বাড়ির ওই শিল্পপতি, আমি এর চাইতে বড় আয়োজন করতাম। বলেন নাউজুবিল্লাহ। কি শিল্পী আছে, আমি এর চাইতে বড় নর্তকী নিয়ে আসতাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোকটা যদিও আমল করে নাই, কাজ করে নাই, খারাপ কাজ করে নাই, কিন্তু নিয়ত পরিপক্ক হওয়ার কারণে 3 নাম্বার ব্যক্তি আকাম কুকাম করে যেই পরিমাণ অপরাধে অপরাধী, 4 নাম্বার ব্যক্তি না কাজ করেও শুধু দৃঢ় সংকল্পের কারণে ফাওয়িজরুহুমা সাওয়া, এই 2 জনের অপরাধ সমান। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে প্রথম 2 শ্রেণীর অন্তর্ভুক্ত রাখেন। সকলে বলে আমিন। হয়তো সম্পদও থাকবে, ধর্মীয় বুঝও থাকবে, অথবা সম্পদ থাকবে না কিন্তু ধর্মীয় বুঝ, ধর্মীয় জ্ঞান থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।